সাধারণ ট্যাক্স কি আর ইনকাম ট্যাক্স কি তারা জানেই না। এই মারাত্মক ভুল করার কারণেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। দুটি ভুল করার কারণেই আপনার এখন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি। আপনার ব্যাংকেও যদি এখন পর্যন্ত টাকা না ঢুকে থাকে, ভিডিওটি আপনার জন্য। কী কী দুটি ভুল, কি করতে হবে, সমাধান কি, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ফ্রেন্ডস, যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্ম ফিল আপ করার সময় মারাত্মক লেভেলের দুটি পয়েন্ট আমরা পেয়েছিলাম। পয়েন্ট দুটি কি? যে পয়েন্টটা রয়েছিল সেটা হচ্ছে পাকা বাড়ি। শুধু পাকা বাড়ি নয়, পাকা বাড়ির সঙ্গে একটি অপশন ছিল যে পাকা বাড়ির সাথে সাথে সেই পাকা বাড়িতে 3টির বা তার বেশি পাকা ঘর আছে কিনা। তো আপনার বাড়িতে যদি একটি পাকা বাড়ি থাকে এবং সেই বাড়িতে 3টির বেশি পাকা রুম থাকে, তাহলে আপনি কেমন করে এই প্রকল্পের জন্য যোগ্য হয়ে থাকবেন। যদি আপনি সেই পয়েন্টে হ্যাঁ দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অযোগ্য বলে চিহ্নিত হবেন। কারণ বেশিরভাগ লোক আসছে আমার কাছে টাকা চেক করতে, এবং যখন টাকা চেক করতে পারছে না, খালি দেখাচ্ছে, তাদেরকে একটাই কথা জিজ্ঞাসা করছে কী জন্য আপনাদের টাকা ঢুকছে না। তারা বলছে যে অপশানটা, অর্থাৎ পাকা বাড়ি রয়েছে এবং 3টের বেশি ঘর রয়েছে, সেখানে আমরা টিক দিয়েছিলাম হ্যাঁ, সেই কারণে হয়তো আমার টাকাটা ঢোকেনি। তো আপনি যদি টিক দিয়ে থাকেন, অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন। 2 নম্বর পয়েন্ট রয়েছে ইনকাম ট্যাক্স। সাধারণ মানুষ ইনকাম ট্যাক্স কী সেটা বুঝে না, কিন্তু যারা অনলাইনে কাজ করছে, সাইবার ক্যাফেওয়ালা রয়েছে, তাদেরকে তো বোঝা দরকার। তারা হয়তো বুঝে না বলেই হয়তো সেখানে হ্যাঁ টিক দিয়েছে। যদি আপনি ইনকাম ট্যাক্স দেন, যদি আপনার কাছে অগাধ টাকা থাকে, তাহলে আপনার কি দরকার সরকারের তরফ থেকে এই ছোট্ট অ্যামাউন্টটা নেওয়ার? ওরা বুঝেই না যে ইনকাম ট্যাক্স কী। ওরা হয়তো ভাবছে পঞ্চায়েত এলাকায় যে কর দেওয়া হয়, বাড়ির যে কর দেওয়া হয়, সেই করের টাকা যে হলুদ কাগজ বা গোলাপি কাগজে দেওয়া হয়, 1 থেকে 150 টাকা করে নেওয়া হয়, ওই ট্যাক্স হয়তো ভেবেছে এবং সেই জায়গায় হাঁ দিয়ে দিয়েছে। আর সেই কারণে হয়তো তাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, তাদের ফর্মটা হয়তো রিজেক্ট করা হয়েছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে বলবো, যখনই আপনারা কাজ করবেন, একজন দক্ষ সাইবার ক্যাফেওয়ালার কাছে কাজ করবেন। ওই সিজনাল যে সাইবার ক্যাফেগুলো গড়ে ওঠে, তাদের কাছে কখনোই কাজ করবেন না। কারণ তাদের কাছে কোনো আইডিয়াই নেই। সাধারণ ট্যাক্স কী আর ইনকাম ট্যাক্স কী তারা জানেই না। এই মারাত্মক ভুল করার কারণেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। তাই বলবো, আপনারা চিন্তা করবেন না। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা না আসে, কিছুদিন অপেক্ষা করুন। না হলে আপনি আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে সেখানে দেখা করুন। আশা করছি আপনার যে সমস্যা হয়েছে সেখানে গিয়ে আপনি সমস্ত কিছু তথ্য তুলে ধরবেন। আপনার ফর্মটি আবার ব্যাক নিয়ে আসবেন এবং ফর্মটি এডিট করে সমস্ত কিছু তথ্য আবার ভালোভাবে ফিল আপ করে আবার আপনি সাবমিট করবেন। দেখবেন পরবর্তী মাসেই আপনার টাকা ঢুকে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।